তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্নিমীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাং রাসেশ্বরী রম্বং স্বর্ণকুণ্ডলভূষিতাং বৃষভানুসুতাং দেবীং প্রণমামি হরিপ্রিয়া। একদা নারদ করি হরি গুণগান, হর্ষচিতে গোলকেতে শ্রীকৃষ্ণ কাছে যান। বন্দিয়া চরণ তার বলেন বচন, তব মুখে শুনিয়াছে বত বিবরণ। এখন শুনিতে ইচ্ছা শ্রীমতী রাধার, জন্মদিন বত কথা যাহা সর্বসার। আপনার প্রিয়তমা চিদ শক্তি রূপিণী বৃষভানু কন্যা রূপে জন্মিলেন তিনি। বৃষভানু রাজা কিবা পুণ্য করেছিল, যার ফলে কন্যা রূপে রাধাকে পাহিল। নারদ মুনি একদা হরি গুণকীর্তন করতে করতে হর্ষচিত্তে গোলকে ভগবান কৃষ্ণের কাছে গেলেন। ভগবানকে চরণ বন্দনা করলেন, প্রণাম করলেন, করজনে নিবেদন করলেন, প্রভু আমার মনে আজকে খুব স্বাদ হয়েছে, একটা কথা জিজ্ঞাসা করি। এর আগেও তোমার জন্মবৃত্তান্ত এবং অনেক ব্রতের বিবরণ শুনেছি, এখন আমার মনে খুব স্বাদ শ্রীমতী রাধা রানীর জন্ম কথা একটু শোনবার ইচ্ছা। যে শ্রীরাধা আপনার প্রিয়তমা চিৎ শক্তি রূপিণী, সে শ্রীরাধিকা বৃষভানু কন্যা রূপে জন্মিলেন। সেই বৃষভানু রাজা, সেই রাজাই বা কি পুণ্য করেছিল, যার ফলে কন্যা রূপে শ্রীমতী রাধারানীকে পেলেন। এই কথা শুনে আমার গোবিন্দ খুব খুশি হলেন, কারণ তার প্রিয়জনের জন্ম কথা শোনবার কথা বলেছেন। কৃষ্ণ কহিলেন, তবে শোনো ঋষিবর, তুমি মোর শ্রেষ্ঠ ভক্ত কহি অতঃপর। কোন কালে সূর্যদেব ত্রিলোক ভূমিয়া, নানা প্রকার ঐশ্বর্য সচক্ষে দেখিয়া। তপস্যা করিতে সূর্য সংকল্প করিল, মন্দার পর্বতে গিয়ে উপস্থিত হল। তপস্যা করিল সূর্য গুহার ভিতরে, দেব পরিমাণে যাহা সহস্র বৎসরে। তপস্যা দেখিয়া ইন্দ্র হইল চিন্তিত, দেবগণ সহা তিনি হইল মিলিত। আমার নিকটে আসি করে নিবেদন, সূর্যের তপস্যা হেরি ভয়ের কারণ। ইন্দ্রকে অভয় দান করি আমি বলি, সকলেতে নিজ নিজ স্থানে যাও চলি। তখন হইতে নাই ভয়ের কারণ, তাহাকে করিব ক্ষান্ত আমি যে এখন। দেবগণ গেল চলি আমারও বচনে, সূর্যের নিকট আমি যাই সেই ওখানে। আমাকে দেখিয়া সূর্য স্তব করে কত, বলে ব্রহ্মা বিষ্ণু শিব ধ্যানে যার রতে। প্রত্যক্ষ দর্শন তার পেয়েছি যখন,
সার্থক জনম মর তপস্যাচরণ। কৃষ্ণ বললেন, শোনো ঋষিবর, তুমি মোর পরম শ্রেষ্ঠ ভক্ত, এই তিলক ভ্রমণ করে বেড়াও, ঢেকি জানে আমার গুণকীর্তন করি। তাহলে বলি, আমার শ্রীমতী রাজা রানীর জন্ম বৃত্তান্ত কেন? বৃষভানু রাজা তাকে কন্যারূপে পেয়েছিল। কোনো একদিন সূর্যের মনে একটি বাসনা জাগল, ত্রিলোক ভ্রমণ করলেন। ভ্রমণ করে হঠাৎ তার মনে সংকল্প হলো, আমি ভগবানের তপস্যা করব। তাই নির্জন প্রান্তে মন্দার পর্বতে তিনি গেলেন। গুহার ভিতরে বসে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে তিনি ওই ভগবানের তপস্যা করতে লাগলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। ইন্দ্র এই সূর্যের তপস্যার সংবাদ পেলেন। ইন্দ্র ভীত হয়ে গেলেন, সর্বনাশ, সূর্য কেন তপস্যা করছে? এই কঠিন তপস্যা, স্বর্গরাজ্য কি দখল করবার ইচ্ছা? ইন্দ্র ভয় পেয়ে গেল, তার সিংহাসন হারাবার ভয়। তাই বরুণ যারা যারা আছে সকলকে সঙ্গে নিয়ে আমার কাছে এসে উপস্থিত হয়েছিলেন সেদিন। এসে বললেন, প্রভু, সূর্যদেব কঠোর তপস্যা করছে, না জানি এর কি কারণ। সকলে যেই করজোড়ে আমার তপস্যা করেছিলেন সেদিন, আমি তাদের বললাম, শোনো ইন্দ্র, শোনো বরুণ, শোনো যম, তোমরা সকলে নিজ স্থানে ফিরে যাও। সূর্যর জন্য তোমাদের কোনো ভয়ের কারণ নেই। আমি এক্ষুনি সূর্যদেবকে শান্ত করছি, তোমরা নিজে নিজের জায়গায় ফিরে যাও। যে যার ঘরে সবাই চলে গেলেন, যে যার স্থানে। ইন্দ্রলোকে চলে গেলেন, বরুণ তার স্থানে চলে গেলেন, যমলোকে চলে গেলেন, আর আমি স্বয়ং সূর্যের কাছে গিয়ে পৌঁছালাম। সূর্য সঙ্গে সঙ্গে যেই আমাকে দর্শন করেছেন, আমার চরণে প্রণাম জানিয়েছিলেন সেদিন সূর্য বললেন, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সব। ব্রহ্মা, বিষ্ণু, শিব সব সময় তোমার ধ্যানে রত থাকে। সেই সর্ব কারণের কারণ তুমি, অনাদিরাদি গোবিন্দ। আজ যখন তোমাকে দর্শন পেয়েছি, আমার তপস্যা সার্থক। সূর্যের এই কথা শুনে ভগবান বললেন, সূর্য, তুমি এত কঠোর তপস্যা কেন করছো? তোমার মনের কি অভিলাষ? কি বর চাইছো বলো, কি বর? তখন আমার এই বর দেবার কথা শুনে সূর্য আমার চরণে শতকোটি প্রণাম জানালেন। গো ব্রহ্মণ্য হিতায় চৌ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্তাহম ত্রাহি মং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হরো হরি। ত্রাহি মং সর্বপাপো হরো হরি। ত্রাহি মং সর্বপাপো হরো হরি। প্রভু, আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন, প্রসন্ন হন, তবে আমি আপনার কাছে একটি কিছু বর প্রার্থনা করি। বরদান দিতে যদি হয় গো করুণা, গুণবতী কন্যা এক করি যে প্রার্থনা। যার বশীভূত প্রভু হবে আপনি, তথাস্তু বলিয়া বর দিলাম তখনই।
প্রভু, আমি আপনার চরণে একটা নিবেদন করছি, খুব ভয় ভয় বলছি, আমি একটা পরম গুণবতী কন্যা চাই, আর সেই কন্যা দ্বারাতে আপনি বশীভূত হয়ে যাবেন। জগৎ আপনাকে পাবার জন্য কত ধ্যান, কত তপস্যা, কত কি করে, আপনাকে দর্শন করবার জন্য যোগী ঋষি মণিরা কত কি করে, আর আমি এমন একটা কন্যা চাই যে কন্যাকে দর্শন করবার জন্য, কথা শুনবার জন্য, তাকে পাওয়ার জন্য আপনি ব্যাকুলিত হবেন। তো সেদিন আমি ভক্তের আশা পূর্ণ করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আমার সেই ভক্তের প্রাণের কথা ফেলে দিতে পারলাম না। তথাস্তু বলে সেদিন সূর্যদেবকে আমি বর দিয়েছিলাম, আর সেদিন সূর্যদেবকে আমি বলেছিলাম, রাধিকারে বশীভূত হইব যে আমি, মরে বশীভূতা হবে যেন সে যে তুমি, উভয়ের মধ্যে কিছু প্রভেদ না রবে, কন্যা রূপে শ্রীমতীকে ধরায় পাই, ভুবার হরণ করিতে আমি বৃন্দাবন ধামে, নন্দালয়ে অবতীর্ণ হব কৃষ্ণ নামে, জলাশয়ে ব্যাকুলিত চাতক যেমনি, রাধা অদর্শনে আমি হইব তেমনি, তুমিও তথায় গোপকুলে জন্ম লবে, বৃষভানু রাজা নামে বিখ্যাত হইবি। এত বলি অন্তরিত হইলাম আমি, তপস্যা হইতে ক্ষান্ত ঘন দিনমণি। হ্যাঁ, আমি তোমাকে বর দিলাম, সেই রকম একটি কন্যা পাবে, যে কন্যারে বশীভূত আমি হব, আমার বশীভূত সেই কন্যা হবে, আর আমাদের মধ্যে কোনো রকম তফাৎ থাকবে না। আমরা একজনে অন্যজনার পরিপূরক। আমি ভূভার হরণ করবার জন্য বৃন্দাবন ধামে নন্দালয়ে অবতীর্ণ হব কৃষ্ণ নামে, আর সেই তখন থেকেই আমার লীলা হবে, রাধা অদর্শনে আমি ব্যাকুলিত হব, আর সেই বৃন্দাবনে গোপকুলে তুমি জন্ম নেবে বৃষভানু রাজা নামে, তখনই তোমার এই মনের ইচ্ছাটা পূরণ হবে। নারদ এই বলে আমি সূর্যদেবের কাছ থেকে অন্তর্হিত হয়েছিলাম। অনন্তর মথুরায় অবতীর্ণ হই, অবস্থান করি আমি নন্দের আলয়, পূর্ব কথা মতো সূর্য লভিল জনম, বৈশ্যকুলে বৃষভানু নামে রাজা হন, কীর্তিদা নামেতে তার পতিব্রতা সতী, কিছুকাল পরে গর্ভ ধরেন সন্ততি। আমার কথা মতো ওই বৃন্দাবনে মথুরায় বৈশ্যকুলে বৃষভানু রাজা জন্ম নিলেন, বড় হতে লাগলেন, সুন্দরভাবে পূজা পালন করতে লাগলেন। তার স্ত্রী হল পতিব্রতা সতী নারী। তার যে একটি কন্যার ইচ্ছা রয়েছে সেটা জানালেন। আর কৃষ্ণপ্রেমের শিরোমণি, তিনি তো জনি সম্ভবা, হওয়া সম্ভব নয়, অজনি সম্ভবা। তিনি জন্মের সঞ্চার দেখতে পেলেন। সেদিনকে যমুনায় স্নান করতে গিয়েছেন ওই কীর্তিদা, হঠাৎ দেখলেন একটা স্বর্ণ কমল ভেসে আসছে, আর সেই স্বর্ণ কমলের মধ্যে একটা পরম জ্যোতি। এই করতে করতে সেই স্বর্ণ কমলটা এসে কীর্তিদার অঙ্গর মধ্যে বিলীন হয়ে গেল। আর আমার কৃষ্ণ প্রেমের শিরোমণি অজনী সম্ভবা রাধারানী আস্তে আস্তে গর্ভ সঞ্চার হতে লাগলো। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস
9 মাস এই করতে করতে যথাবিধি 10 মাস 10 দিন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে বিশাখা নক্ষত্রে কীর্তিতার গর্ভ হতে পরম সুন্দরী একটি কন্যা জন্মে গেল। আর এই কন্যার জন্মের কথা বৃন্দাবনে গোপবাসীরা সবাই শুনতে পেলেন। তারা যেই সুন্দরী একটি কন্যা হয়েছে, যার জন্মানোর সঙ্গে সঙ্গে রূপের ছোটা জ্যোতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই বৃষভানুর গৃহে ব্রজবাসীরা সকলে এসে উপস্থিত হলেন, সবাই দেখতে লাগলেন এবং সুন্দরী কন্যাকে দেখে সকলে আশীর্বাদ করলেন। আর কি করলেন? ওই সুন্দরী কন্যার নাম রাখলেন রাধারানী। আর তার মঙ্গলের জন্য দধি দুগ্ধ হরিদ্রা একসঙ্গে মিলিয়ে নিলেন। দধি দুগ্ধ হরিদ্রা একসঙ্গে চূর্ণ করে নিয়ে যে যার অঙ্গে মাখলেন, মেখে আনন্দ উৎসব করলেন। আর কি করলেন? বৃষভানু রাজা তার মনের বাসনা পূর্ণ হয়েছে এই জেনে দীন দুঃখী গরিব ব্রাহ্মণ বৈষ্ণবদের অকাতরে অন্নদান ধনদান বস্ত্রদান চতুর্দিকে করতে লাগলেন। আনন্দ আনন্দ হয়ে গেল বৃষভানু রাজ দরবারে। কৃষ্ণ কহিলেন, পুনঃ শুনো নারদ, এই কন্যা রাধে রামে প্রসিত জগৎ। আমার মায়ায় মুক্ত হয়ে রাধা সতী আমাকেই প্রতিভাবে পেতে শতামতি। অভীষ্ট পূরণের জন্য গোবর্ধন পর্বতে সূর্য দেবে আরাধনা লাগিল করিতে। যথাকালে আয়ানের সহিত রাধার বিবাহ হইল, পতি লাভ হইল তার। আমি যে পরম পুরুষ জ্ঞান করি মনে, আমার সহিত বিহার করিতেন গোপনে। কিছুদিন ওই কন্যা সূর্যদেবের তপস্যা করেছিলেন। রাধা সত্যি আমার মায়ায় মুগ্ধ হয়ে পরম পতিরূপে আমাকেই ভেবে নিয়েছিলেন, পরম স্বামী রূপে আমাকেই সিদ্ধান্ত করেছিলেন। কিন্তু শয়নে স্বপনে উঠিতে বসিতে কৃষ্ণ 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 যেন সেই রূপ কত চেনা, কবে দর্শন হবে, কবে সঙ্গ হবে। আর মন প্রাণ দেহ জীবন যৌবন সব কৃষ্ণ চরণে সমর্পণ করেছেন। কিন্তু বৃষভানু রাজা দিনে দিনে সেই কন্যা বড় হলে না, একটা সুলক্ষণ যুক্ত পাত্র খুঁজে রাধার বিয়ে দেবে, বয়স হয়েছে তো। তাই দেখে দেখে সিদ্ধান্ত করলেন আয়ান নামে একজনকে, তার সঙ্গে যখন সামাজিক নিয়মে বিবাহ হলো, কিন্তু ভগবানের দৈবকে এবং তার আগে থাকতেই অভিশপ্ত হয়ে জানিয়ে দিলেন রাধা সতী। ভগবানের মাহায় বললেন, তুমি স্বামী ঠিক আছে, কিন্তু আমার যা কিছুর সব কিন্তু আগেই নিবেদন হয়েছে কৃষ্ণের জন্য। তাই দৈবযোগে ভগবানের মায়ায় সেই আয়ান ঘোষ নপুংস রয়ে গেলেন সারা জীবন। ফলে রাধা রানী আমার চিরসতী, আর সেই রূপে আমাকে স্বামী রূপে আমি যখন গোবর্ধন পর্বতে লীলা করতাম আমার সঙ্গে মিলিত হতো। আর যোগমায়া অবলম্বনে আমাদের এই লীলা, যাদের লীলা দর্শন করবার মতো চোখ হয়েছে তারা এই লীলা দর্শন করতে। আর যোগমায়া বলে, রাধিকার এইভাবে মুগ্ধ করিয়া আমি রাখিলাম ভবে। অনন দহিকা শক্তি রহে অনলেতে, যেমন কদাচ দূর না হয় তা হতে। অনল আর দাহিকা শক্তি অনলেতে রয়, অর্থাৎ আগুন আর আগুনের যে তেজ সেটা আগুনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আগুন যখন থাকে না তখন তার দায়িকা শক্তি থাকে না। ঠিক রাধা কৃষ্ণ শক্তি ঠিক এই রকম আমরা একে, যে সেই রূপ রাধা হতে নাহি আমি ভিন্ন।
আর দুয়ে মিলে এক তনু হই রাধা কৃষ্ণ। পুরুষ প্রধান মনে ভাবিয়াছে মনে, রাস মঞ্চে গিয়া লীলা হতো মজ শোনে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমরা লীলা আস্বাদন করবার জন্য দুজনা আলাদা আলাদা রূপ ধারণ করেছি। আর আমাদের সেই লীলার মধ্যে কোনো আপন বাঞ্ছা, কোনো কামনা নয়, সমস্ত জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই লীলা। আর রাধা রানী আমাকে পুরুষ ভেবে, পুরুষ প্রধান ভেবে রাস মঞ্চে আমরা লাস লীলা আস্বাদন করেছি। কৃষ্ণ কহিলেন শোনো ব্রহ্মার তো নয়, এই বত করিলে রাধায় আনন্দিত হয়। নারদ, আমার রাধা রানীর জন্ম বৃত্তান্ত এতক্ষণ তোমায় বললাম। আর এই রাধা অষ্টমীর জন্ম ব্রত করলে আমার প্রাণপ্রিয়া রাধারানী খুব সন্তুষ্ট হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে উপবাসী থাকে তার জন্ম দিবসেতে। বসন ভূষণ ধূপ দীপ গন্ধ লয়ে, ফুল ফল এসব নৈবেদ্য সজায়ে, শ্রীমতী রাজার পূজা করি ভক্তি ভাবে, নানাবিধ মঙ্গলাচরণ মহোৎসবে। তাই দেবশ্রীপাদ নারদ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির দিনে উপবাস থেকে বসন ভূষণ অর্থাৎ সাজসজ্জা, রাধারানীর জন্য বস্ত্র, ধূপ দীপ গন্ধ, ফুল ফল চতুর্দিকে রাধারানীর সামনে সাজিয়ে রাধারানীর ভক্তিভাবে পূজা করে মঙ্গলাচরণ করতে হয়। এই ব্রত করিলে সর্ব দুঃখ নাশ হয়, পুত্র ঐশ্বর্য লবে সর্বত্র বিজয়। আর আমার প্রাণপ্রিয়া রাধারানীর এই জন্ম তিথিব্রত পালন করলে দুঃখ নাশ হয় এবং পুত্র ঐশ্বর্য সব কিছু লাভ, সর্বত্র জয় লাভ হয়। আর আমার এই পূজার কিছু নিয়ম আছে। আমার রাধারানীর জন্ম তিথিতে শুধু রাধারানীর ষোড়শোপচারে পূজা করলেই হবে না, তার সঙ্গে যারা ছিলেন তাদেরও পূজা করতে হবে এবং এটাই নিয়ম। তারপরে শোনো, সমস্ত জীব জগৎকে জানাবার জন্য তোমাকে আমি বলছি, রাধারানীর পূজা করে তার অষ্টসখী ললিতা বৃষকা আদি অষ্টসখীদের পূজা করতে হবে। তারপরে শ্রীদাম সুদাম দাম বসুদাম অষ্টসখাগণকে পূজা করতে হবে। তারপরে মাতা কীর্তিদাকে পূজা করতে হবে, বৃষভানু রাজার পূজা করতে হবে, নন্দোপানন্দর পূজা করতে হবে ইত্যাদি। সকলের জন্য একটি করে গন্ধ পুষ্প দিয়ে পূজা করে আরতি করতে হবে। আরতি করবার পরেতে ওম হ্রিং শ্রীং ক্লিং রাধিকা ওই নমঃ এই বীজ মন্ত্র যথাশক্তি জপ করতে হবে। এই মূল মন্ত্র জপ করে তারপরে এই ব্রত কথা শ্রবণ করতে হবে। ইহারি নাম যেন রাধায় অষ্টমী ব্রত, শ্রীমতী রাধিকা দেবী সন্তুষ্ট এ ব্রত। আমিও প্রসন্ন লাভ করি তার সাথে, প্রতি বৎসর এই ব্রত করে যেই সতী, আমিও শ্রীমতী রাধা তুষ্ট তার প্রতি। ব্রত কথা শুনি ঋষি ভক্তি সহকারে, কৃষ্ণ চরণে প্রণাম করে বারে বারে। করিব এবত বলি সংকল্প করিয়া, রাধা কৃষ্ণ গান করিয়া গেলেন চলিয়া। ভক্ত পদরেণ প্রার্থিয়ে গোলকপতি, করিছে প্রার্থনা যেন থাকে নামে মতি। শ্রীমতী রাধারানী এতে যেমন সন্তুষ্ট হন, আমিও এই ব্রত করলে খুব খুব সন্তুষ্ট হই সেই জীবের প্রতি। ভক্তি সহকারে এই ব্রত কথা ঋষি শুনলেন, কৃষ্ণের চরণে আবার প্রণাম জানালেন। প্রভু, আজকে খুব মঙ্গলময় একটি ব্রতের কথা তোমার কাছে শুনলাম, আর আমি তো এ ব্রত করবই প্রতি বছর বছর। সমস্ত জীব জগৎকে জানিয়ে দেবো, জীববাসী তোমরাও প্রতি বছর রাধারানীর খুব সমারোহে না পারো, যার যথাসাধ্য এই রাধারানীর রাধা অষ্টমী ব্রত করবে। এই ব্রত করলে তোমাদের সব সাংসারিক দুঃখ দূর হয়,
অপুত্রের পুত্র হয়, ধনলাভ হয়, সর্বত্রই বিজয় হয় এবং আমি সকল জীব জগৎকে জানিয়ে দেব। এই বলে নারদ মুনি রাধাকৃষ্ণের যে নাম, সেই নাম গান করতে করতে তিনি সমস্ত জীব জগৎকে জানিয়ে দিলেন যে তোমরা সকলে এই রাধাষ্টমী ব্রত করো। তাই আমরা ভগবান কৃষ্ণের মুখনিসৃত এই রাধাষ্টমীর ব্রত শ্রবণ করলাম। আমরা যথাসাধ্য প্রতি বৎসর সাধ্য অনুযায়ী রাধাষ্টমীর ব্রত পালন করে, তার সঙ্গে পালন করে এবং ভক্তি ভরে তার পূজা করব, যাতে করে আমাদের এই দুর্লভ মানুষ্য জন্ম সার্থক হয়।